জয় শ্রী কেদারনাথ, হর হর মহাদেব। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের জার্নি সোনপ্রয়াগ টু কেদারনাথ। তো এর আগের দিনকে আমরা সোনপ্রয়াগে রাত্রেবেলা নাইট স্টে করে গেছিলাম। পরের দিন খুব ভোরবেলা প্রায় 3টে নাগাদ আমরা রওনা দিয়েছিলাম কেদারনাথের উদ্দেশ্যে। তো সোনপ্রয়াগ থেকে আমরা গাড়ি করে গৌরীকুণ্ড পর্যন্ত গেছিলাম। গৌরীকুণ্ড থেকে কিন্তু টোটালি হাঁটা রাস্তা, বা যদি তোমরা কেউ চাও তোমরা হেলিকপ্টারও বুক করতে পারো, হেলিকপ্টারে করেও যেতে পারো। তো এটা হলো সেই গেট যেখান থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল, গেটওয়ে অ্যাট গৌরীকুণ্ড। এখান থেকে ডিস্টেন্স 17 কিলোমিটার, কিন্তু এই ডিস্টেন্সটা আমাদের মনে হবে প্রায় 25-30 কিলোমিটারের মতো। ঠিক এরকমই চড়াই, যত উপরের দিকে যাব তত চড়াই আরো বারবার। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় বড়, এটা ছিল আমাদের একটা প্রথম আকর্ষণ। তো তারপরে আমরা আরো সামনের দিকে এগোতে থাকি এবং রাস্তার মাঝে অনেক ঝর্ণা, পাহাড় টপকে টপকে আরেকটা পাহাড়ে যাওয়া, এটা ছিল একটা অন্যরকমই অনুভূতি। তো আমাদের এই জার্নিটা শেষ করতে টোটাল লেগেছিল 12 ঘন্টা। আমাদের 12 ঘন্টায় আমরা পৌঁছেছিলাম কেদারনাথ ধামে। তো তারপরে সেখানে আমরা রুম টুম সব কিছু দেখে ঠিকঠাক করে নিয়ে আমরা সন্ধ্যা আরতির সময় ঠিক ওখানে পৌঁছেছিলাম। তো আমরা ঝটপট ফ্রেশ হয়ে চলে গেছিলাম সোজা মন্দিরে সন্ধ্যা আরতি দেখার জন্য। তো সারা রাস্তার এই যে সফরের যে জার্নিটা, এটা কিন্তু একটা অনবদ্য ব্যাপার ছিল, যেটা আমাদের সবার মন ছুঁয়ে গেছিল। কষ্ট যতই হোক না কেন, কিন্তু যখন মন্দিরে প্রবেশ করেছিলাম ওই যে অনুভূতিটা, সেটা কিন্তু আমরা যারা গেছি তারাই ফিল করতে পারবো, বা যারা যাবেন তারাই ফিল করতে পারবেন যে ঠিক কেমন সেই অনুভূতি ছিল। সন্ধ্যা আরতি দর্শন করার পরে মনটা পুরো শান্ত হয়ে গেছিল। জানি না এই অনুভূতিটাকে কিভাবে ব্যক্ত করব, তো সেটাই একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। সন্ধ্যা আরতি দর্শন করার পরে প্রদীপের তাপ নিয়ে, যেটা প্রধান পুরোহিত নিয়ে আসেন আরতির শেষে, আমরা রাত্রের ডিনার কমপ্লিট করে যে যার রুমে চলে গিয়েছিলাম। এবং পরের দিন ভোরবেলা 4টের সময় আমরা মন্দিরে লাইন দিয়েছিলাম পুজো দেওয়ার জন্য, কারণ 5টার সময় দরজা খুলে যায়, সেটাই আমাদের বলা হয়েছিল। তো সেই সকালবেলা আর রাত্রেবেলার যে মন্দিরের চারিপাশে বা মন্দিরের যে দৃশ্য, সেটা কিন্তু মনটাকে একদম আপ্লুত করে দিয়েছিল আমাদের সকলকে। এটা ছিল অমৃতকুণ্ড, যেটাকে বলা হয় যে এই অমৃত জল, যা পান করা খুবই ভালো। তো এটা নিয়ে আমরা মন্দিরের আশেপাশে সমস্ত দৃশ্যটা ভালো করে ঘুরে দেখে নিয়েছিলাম। আর এই হচ্ছে সেই শিলা যে প্রবল বন্যার সময় কেদারনাথ মন্দিরকে রক্ষা করেছিল। তো কেদারনাথ মন্দিরের গর্ভগৃহে পুজো দেওয়ার পরে আমরা সোজা চলে গেছিলাম ভৈরব মন্দিরের উদ্দেশ্যে, যেটা ছিল কেদারনাথ থেকে আরেকটু উঁচুতে। বলা হয় যে ভৈরব মন্দির হচ্ছে কেদারনাথের রক্ষাকর্তা। তো সবাই অবশ্যই কেদারনাথে পুজো দেওয়ার পরে কিন্তু ভৈরব বাবার মন্দিরে অতি অবশ্যই দর্শন করে আসবে। আর এখানে একটা প্রচলন আছে যে সর্ষের তেল ভৈরব বাবাকে চড়াতে হয়। অ্যাকচুয়ালি কিন্তু ওখানে একটা প্রদীপ থাকে যেটা সব সময় জ্বলতে থাকে, সেই প্রদীপে তেলটা দিতে হয়। তো এটা আমাদেরকে বলেছিল ওখানে যিনি পুরোহিত ছিলেন, তিনি আমাদেরকে এটা বলেছিলেন। কেদার বাবা এবং ভৈরব বাবার দর্শন সেরে আমরা নিচে নেমে আসি এবং আমরা সেদিনকেই সকাল 10টার সময় রওনা দিই সোনপ্রয়াগের উদ্দেশ্যে। তো অ্যাকচুয়ালি কি হয়, যারা পাহাড় প্রেমী তাদের কাছে পাহাড়ের পুঙ্খানুপুঙ্খ ছোটোখাটো সমস্ত জিনিস এতটাই মন ছুঁয়ে যায় যে সবসময় সেটাকে ভাষায় ব্যক্ত করা যায় না। কিছু জিনিসের উপলব্ধি করতে গেলে সেই জায়গাতে গিয়েই তাকে উপলব্ধি করতে হয়। তো এটা ছিল আমাদের কেদারনাথের ভিডিও। যদি কোনো জিজ্ঞাসা থাকে তো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি যতটা সম্ভব চেষ্টা করব তোমাদেরকে সেটার রিপ্লাই দেওয়ার। সঙ্গে থেকো আবার নতুন ভিডিওর জন্যে। থ্যাংক ইউ।